সন্ধ্যায় নাস্তায় এইরকম যদি জিভের জল আনার মতন পাপড়ি চাট থাকে আর কি লাগে বলেন। তো খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন পাপড়ি চাট। আসসালামু আলাইকুম, রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। দেখা হলো নতুন একটা চাট নিয়ে। এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, আজওয়াইন দিয়ে দিলাম হাফ চামচ মতো, পরিমাণ মতো লবণ, 2 চামচ মতো ঘি, এবার খুব ভালো করে ময়ানটা দিয়ে দিব, হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিব। ময়ানটা আমার বেশ ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। এদিকে ডো তৈরি করা হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এর মধ্যে ডোটা খুব নরম হয়ে গেছে। এটা আমি 2 ভাগে ভাগ করে নিব। আর এই পাপড়ি চাটটা হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। এ বড় আকারে এবার রুটির মতন আমি বেলে নিব, না খুব বেশি পাতলা না মোটা। দেখেন বেলে নিয়েছি বড় করে। এবার কাঁটা চামচের সাহায্যে এইভাবে ট্যাপ করে নিব। আর ট্যাপ না করলে লুচির মতন ফুলে যাবে, যাতে না ফুলে এইভাবে আমি করে নিচ্ছি। গ্লাসের সাহায্যে সব কেটে নিব। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। দেখেন সবগুলো তৈরি করা হয়ে গেছে। ভেজে নিব এগুলো। গ্যাসের ফ্লেমটা একবারে লো আছে, এই লো হিটেই ভাজতে হবে। আর তেল খুব হাই হিটে গরম করলে হবে না, এটা মিডিয়াম আঁচে ভেজে নিব। দেখেন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। একইভাবে বাকিগুলোও ভেজে নিব। তো বাকিগুলোও ভাজা হয়ে গেছে। তো আপনাকে ভেঙে দেখাই, দেখেন কতটা খাস্তা হয়েছে। যা এটা চায়ের সঙ্গেও খাওয়া যাবে। তো আজকে আমি চাট করব। দিয়ে দিব শসা কুচি, দিব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিব উপর থেকে টক দই, পুদিনা পাতা ধনা পাতা চাটনি দিলাম, টক মিষ্টি তেঁতুলের চাটনি,
এটা না হলে তো পাপড়ি চাট হবেই না। দিয়ে দেবো উপর থেকে সেও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই